যে আমাদের ভাই বোনেরা ইবাদত কিছু আছে, ইবাদত বুঝে নাই। আবার কিছু ভাই বোন আছে যারা তাওহীদ বুঝে নাই। দুইটাতে সমস্যা। কিছু ভাই বোন আছে তাওহীদ বুঝে নাই, কিছু ভাই বোন আছে ইবাদত বুঝে নাই। তাওহীদ না বোঝার কারণে উনি মনে করে যে এগুলো আল্লাহর জন্যও করা যায়, অন্যের জন্যও করা যায়। আবার ইবাদত না বোঝার কারণে উনি মনে করতেছে আমি যে এটা করতেছি এটা তো ইবাদত না, এটা অন্য জিনিস। যেমন দোয়া আর দোয়া হুয়াল ইবাদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে দোয়াকে ইবাদত বলছেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন যে তোমার রব তোমাদেরকে বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, মানে আমার কাছে দোয়া করে না। দোয়াটাকে আল্লাহ বলছে ইবাদাতি, আমার ইবাদত। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া মানে চাওয়া, মানে আমার বিপদ আপদ দূর করার জন্য বা আমার যে কোনো সমস্যা দূর করার জন্য চাওয়া, তারপর আমার কিছু লাগবে এটা চাওয়া, এগুলার নাম হলো দোয়া। এই দোয়া যেহেতু ইবাদত, তাহলে এটা একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। কোনো নবী রাসূলের কাছেও চাওয়া যাবে না, কোনো ওলিয়া উলিয়ার কাছে চাওয়া যাবে না, কোনো জিনের কাছে চাওয়া যাবে না, কোনো ফেরেশতার কাছে চাওয়া যাবে না। কিন্তু এটাকে আমাদের এই দেশের অসংখ্য ভাই বোন ইবাদত হিসাবে বুঝে নেয়। দেখা গেছে তারা বিভিন্ন বাবার কাছে গিয়ে, বাবার দরবারে গিয়ে, জীবিত বাবার কাছে, মৃত বাবার কাছে তারা চাইতেছে যে বাবা আমি এই বিপদে আছি, সমস্যা আছে, আমার বিপদটা দূর করে দেন। তারপরে বলতেছে বাবা আমার তো অনেকদিন ছেলে মেয়ে হইতেছে না, আমার একটা ছেলে মেয়ে দেন। বাবা আমার এই ছেলেটা অসুস্থ, এই বিপদে আছে, দূর করে দেন। আবার ঘোষণা দিচ্ছে সগর্বে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। এখান থেকে কেউ খালি হাতে ফিরার সম্ভাবনা নাই। তার অর্থ কি? মানে এখানে চাইলে সব পাওয়া যায়, এখানে সব দিতে পারেন। এবং তারা নাম দিচ্ছেন খাজা। খাজা মানে দাতা, খাজা মানে যিনি খাজানা নিয়ে ভান্ডার নিয়ে বসে থাকেন, যে আসে তাকে দিতে থাকেন। আল্লাহ পাক বলছে রাসূল আপনি বলে দেন আমার কাছে কোনো আল্লাহর খাজানা নাই, কোনো ভান্ডার নাই, আমি কারোরে চাইলে কিছু দিতে পারি না। সুতরাং দাতা হলেন, খাজা হলেন, খাজা হলো ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হলো মুতি। মুতি মুতি মানে দাতা। ফরজ সালাতের পরে যে জিকিরগুলো আছে সেখানে একটা জিকির আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফরজ সালাতের পরে এই জিকিরটা করতেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। ফরজ সালাতের পরে যে জিকির এখানে আছে যে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, হে আল্লাহ আপনি যাকে দিবেন তাকে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যাকে দিবেন না তাকে কোনো দাতা জমিনে নাই। ওয়ালা মুতিয়া মানে কোনো খাজা নাই। এই মুতিয়া হলো আরবি, আর ফার্সিতে হলো খাজা। অথচ এই দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে খাজা কিন্তু দিতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে মানুষগুলো কেন বিশ্বাস করতেছে, তারা আকীদায় গন্ডগোল কেন? দুইটা কারণ। একটা হলো তাওহীদ বুঝে নাই, অথবা ইবাদত বুঝে নাই। তাওহীদ যদি বুঝতো তাহলে সে বুঝতো যে এটা তো ইবাদত, এটা আমার আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না, এটা তাওহীদ, আমি তো তাওহীদে বিশ্বাসী। আর যদি ইবাদত বুঝতো তাহলে সে বলতো না ইবাদত করবো আল্লাহর, আবার ওনার কাছে কিসের ইবাদত। কিন্তু সে ইবাদত বুঝে নাই। তাহলে দোয়া একটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না। কিন্তু আমাদের এই দেশের লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ছাড়া অন্যদের কাছে, ওলিয়া উলিয়ার কাছে, বুজুর্গদের কাছে দোয়া করে। অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েও দোয়া করে। মদিনা যায় দোয়া করার উদ্দেশ্যে, রাসূলের কাছে চাওয়ার জন্য যায়। ও রাসূলের কাছে চাইলে রাসূল দিতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর কোন নবী রাসূলও দিতে পারেন না। আচ্ছা, দোয়া একটা ইবাদত। সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদা, সালাতে আমরা সেজদা করি না, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ ভাই বোন কিন্তু সেজদা করতেছে, কবরে গিয়ে, মাজারে গিয়ে, জীবিত ওলি, মৃত ওলি সবার কাছে গিয়ে কিন্তু সেজদা করতেছে। তাহলে এই সেজদার দ্বারা তার ঈমান চলে যাচ্ছে, সে শিরক করতেছে। কোন জীবিত
মানুষকে সেজদা করলেও শিরক, মৃত মানুষকে সেজদা করলেও শিরক। কারণ এই সেজদা আল্লাহ ছাড়া কারোর করা যায় না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সেজদা করে, সেও মুশরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসছিল, অনুমতি চাইছিল সেজদা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিয়েছেন যে উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করো তোমাদের রবের, খবরদার আমি তোমাদের রব না। আর সেজদা হইল ইবাদত, এটা আমাকে করা যাবে না, এটা করতে হবে একমাত্র আল্লাহকে। আর আমাকে সম্মান করো, একরাম করো, আমি তোমাদের ভাই, আমি ভাই হিসাবে আমাকে সম্মান করো, কিন্তু আমাকে ইবাদত করা যাবে না। তাহলে ইবাদত, সেজদা একটা ইবাদত, এটা না বোঝার কারণে অসংখ্য মানুষের ঈমান নষ্ট হচ্ছে আমাদের দেশে। তারপরে আপনার মান্নত, মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত তো আমরা সবাই বুঝি যে কোনো বিপদে, কোনো সমস্যায় কিছুতে হয়েছে, আল্লাহ আমার বিপদটা উদ্ধার করেন, আমি আপনার রাস্তায় 1 লক্ষ টাকা দিব, মসজিদে 1000 টাকা দিব, 10,000 টাকা দিব, 10 দিন সিয়াম পালন করবো, 100 রাকাত নফল সালাত আদায় করবো, এগুলোর নাম হলো মান্নত। মান্নত একটা ইবাদত, এটাও আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। কিন্তু দেখবেন আমাদের দেশের ভাই বোনেরা যখনই বিপদে পড়ে, আল্লাহ আমার এই বিপদটা দূর করেন, আমি অমুক মাজারে গরু দিমো, ছাগল দিমো, খাসি দিমো, মুরগি দিমো, টাকা দিমো, মোমবাতি দিমো, কিন্তু বলে আল্লাহকে ভালো করবো। আল্লাহ, আল্লাহকে না দিয়ে তাকে দিবেন কেন? তাকে দেওয়ার কারণ আছে। এখানে তার বিশ্বাস যে ওই অলি যদি আল্লাহরে একটু বলি দে, তাহলে আল্লাহ কাজটা করবো, মানে তারও এখানে কিছু প্রভাব আছে। ওই অলি যদি না বলে, আল্লাহ করতেও পারে, নাও করতে পারে। আর যদি ওই অলির দোহাই দিয়ে আল্লাহর কাছে কই, তা আল্লাহ তো মানে ওই অলির এত পাওয়ার, ওই অলি অনেক সময় আল্লাহ থেকে জোর করিও কিছু আদায় করতে পারে। এই জন্যই অলির নামটা নিছে, কারণ অলির তো এত পাওয়ার যে উনি আল্লাহ থেকে, আল্লাহ না দিতে চাইলেও জোর করে নিয়ে আসতে পারে, আল্লাহ দিতে বাধ্য। মানে তার বিশ্বাসটা, আকীদাটা এরকম। এই জন্যই সেখানে টাকা দিবে, সেখানে মোমবাতি দিবে, সেখানে গরু দিবে, সেখানে ছাগল দিবে, অথচ ভালো করলেও আল্লাহ। তাহলে দিব আমি আল্লাহর ঘরে, দিব আল্লাহর বান্দাদেরকে। আল্লাহর বান্দার তো অভাব নাই, কত গরিব, ফকির, মিসকিন, অসহায়, বিধবা, এতিম কষ্ট করতেছে, এরা আল্লাহর বান্দা, এদেরকে দিয়ে দিব আমি। ওখানে দেওয়ার উদ্দেশ্যটা কি? যে ওই আমার এই বিপদটা দূর করতে হইলে উনার কিছু